নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ একটি সহজ অথচ দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি ইলিশ ভাপা। সাধারণত ইলিশ ভাপা টিফিন বক্সে মাছ দিয়ে জলে ভাপিয়ে করা হয়, কিন্তু আমি আজ একটু অন্যরকমভাবে, অর্থাৎ টিফিন বক্স বা জলে ভাপানোর ঝামেলা ছাড়াই কড়াইতে ইলিশ ভাপা তৈরি করে নেব। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়েছি। এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। কত হবে ওয়েটটা? 750 মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটা। ডিপ ফ্রিজে রাখা ছিল মাছটা, ওই কারণে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর যতটা সম্ভব আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়িয়ে নিই, তারপর মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর মাছের আঁশটাও খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা মাছটা কেটে নেব। দিদি একটু মুঠিটায় ধার নিয়ে ধার দিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে মাছটা কেটে নেওয়া যায়। ডিপ ফ্রিজে ছিল না। মাছটা আসলে ডিপ ফ্রিজে রাখা ছিল, সেই কারণেই মাছটা খুব ভালোভাবে জমে গেছিল। মাছটা খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নুন হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমরা সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে সর্ষে এবং কাঁচা লঙ্কাটা ভালোভাবে বেটে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সর্ষেটা বেটে নেওয়া হয়ে গেছে। উনুনটা এখানে জেলে নেওয়া হচ্ছে। উনুনটা ধরিয়ে নেওয়া হয়ে গেছে, কড়াটাও বসিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াতে আমরা তেল দিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছুটা পরিমাণে কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমরা 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে।
লঙ্কা এবং কালো জিরেটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। লঙ্কা এবং কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাও তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলুদটা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমরা যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এবার আমরা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে সর্ষে বাটার সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একটু ফুটে উঠেছে গ্রেভিটা। এবারে আমরা নুন হলুদ মাখানো যে কাঁচা মাছগুলো ছিল সেগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। এবারে আমরা মাছটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। মাছটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা উপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা। এবারে আমরা একটা পাত্রে ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিলাম। এইভাবে রেসিপিটি বানালে যেমন সহজেই রেসিপিটি তৈরি হয়ে যায়, তেমনই খেতেও হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।